মানে চিন্তা ভাবনা বা ধারণা নিয়ে এরকম ফার্ম করেন যেন আমি 200 মুরগি দিয়ে বা 100 মুরগি পাইলে আমি আমার একটা সংসারটা চালাবো, বলতে আমার সংসারের যত খরচা আছে এই মুরগির ফার্ম দিয়ে আমি করব। জীবনও সম্ভব না। এটা যদি 100 না 200-300 পালেন তারপরও এই আপনার সংসার চালানো সম্ভব না। এটা হচ্ছে বড় বড় 1000 1500 যেই সব খামারিরা পালে, যেমন নোয়াখালী ওদিকে যখন আমি চাকরি করে আসছি তখন আমি দেখছি। তাই তাদের চিন্তা চেতনা আবার আলাদা ভাই। কি জন্য আমি 1000 মূলা পালবেন, ওরা একদিনের ভিতরে বিক্রি করে ফেলবে। আর আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে 200 মূলা পাললে ওই বিক্রি করতে লাগে যে আপনার ঠেলা গাড়ি না আপনার 10 দিন লেগে যায়। তা 20,000 টাকা বা 30,000 টাকার মূলা বেচতে যদি 10 দিন সময় লেগে যায়, কী লাভ পুরপিটটা আসবে? অতটা পুরপিট আসে না। এটা হচ্ছে যে যেমন আপনি একটা কাজ করতে আছেন, অন্য একটা তার পাশে একটা আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান রাখলেন, ওই জায়গা থেকে মোটামুটি যা আসে অল্প কিছু ওইটা দিয়ে আপনি চলার চেষ্টা করলেন। এখন আমরা করি কি, আমরা মনে করি আরে আল্লাহ মুরগি পাললেই এখন মুরগি দিয়ে আমরা বড়লোক হয়ে যাব। একটা জিনিস আপনারা লক্ষ্য রাখেন, দেখেন অনেকজনে বড়শি পাতে, বড়শি মাছ ধরার জন্য। যেমন যদি শোনে যে আজকে অমুক নদীতে মাছ পড়তে আছে বা খালে মাছ পড়তে আছে, ওই জায়গায় 2 জনে 2টা মাছ পাইছে, পরের দিন যাই দেখবেন 20 জনে বসে লই বসে যায়, কিন্তু ওই লোভে। আর এখন যদি মুরগিতে এতই ব্যবসা হইতে তাহলে দেশে সবাই মুরগি পালতে। মুরগিতে কিন্তু অতটা ব্যবসা নাই। হ্যাঁ, আপনার হইতে পারে টুকটাক 100 মুরগ পালছেন 6,000-7,000 টাকা এরকম ব্যবসা হইতে পারে। আবার যদি আপনি লস খেয়ে যান তাহলে আবার কিন্তু আপনি 30,000 টাকা লস খেয়ে যেতে পারেন। তাহলে ওই লস আপনি কাইটে করতে পারবেন না। তাই একদম পরিপূর্ণভাবে যেন আমি যেন মুরগি পাললে আমার সংসার চালাবো এরকম না। আপনি 20টা 50টা 100টা মুরগি পাললেন, টুকটাক অন্য ব্যবসার সাথে এইটা আপনি দেখলেন, তাহলে হয়। আর একটা ব্যাপার হচ্ছে যে আপনি মুরগির ক্ষেত্রে হচ্ছে যে আপনার এই মুরগির যে অসুস্থতা, এই অসুস্থতা এটা নির্ঘাত। আপনি 100-র ভিতরে আপনি 90% ধরে লইতে পারেন এটা রোগে আক্রান্ত হবে। তাই সেই ক্ষেত্রে আপনার এই রোগটা সম্পর্কে একটু ভালো ধারণা জানতে হবে, তাহলে আপনার একটা কিছু করা সম্ভব। আর একটা হচ্ছে যে টাইগার, যেন বলে টাইগার মুরু, আর আল্লাহ টাইগার মুরু হয় অনেক ওয়েটাই পারে, ওইটা ব্যস্তেই মনে হয় লাভ। টাইগার মুড়া 35 দিন ওয়েট আসে, অবশ্যই আমি টাইগার মুড়া পালি, কিন্তু ভাই সবাই আসে না। একটার আয় 1 কেজি আর একটার আয় 700 গ্রাম, এবারই চাই যে আমার 800 গ্রাম। তাই ভাই অত ব্যবসা না, সামথিং কিছু ব্যবসা আসে। আর আমি যেটা বলি ভাই, আপনারা পরবর্তীতে পাইলে যাই না জানেন, আমি লিগ্যাল কথা বলি। আমার এই জায়গায় বললাম আমার 2000-এর মতো ম্যাক্সিমাম 2000 থেকে 2500 বাচ্চা প্রত্যেক মাসে বাইরে আমি বিক্রিও করে ফেলাই। কিন্তু কিছুদিন আগে একজন কাস্টমার আসছে যে ভাই আমার 200 বাচ্চা দেন, তখন ওয়েদারটা ছিল খারাপ, মানে আইবি রোগে আক্রান্ত ছিল, তারে আমি দিই নাই। আমি বলছি ভাই আমি একটা মাস পর নেন। সে আমার কাছ থেকে না নিয়ে অন্য জায়গা থেকে নিয়ে গেছে, নিয়ে তারপরে সে ধরা খেয়ে গেছে। তাই এই রোগটা সম্পর্কে আপনারা জানবেন এবং বিশ্বাস্তভাবে যে না সঠিক যে আপনাকে বুদ্ধি পরামর্শ দেবে যে কখন রোগ আসতে পারে, কখন আক্রান্ত হতে পারে, এই চিন্তা ভাবনা যারা আপনাকে পাই টু পাই আপনাকে বুঝাই দেবে, তার থেকে বাচ্চা নিয়ে অল্প নিয়ে শুরু করবেন। একলাগে 200-300 ওরকম আপনি শুরু করেন। ওই মালিক ওই যেন বাহিরে থাকতে, সৌদি থাকতে আইয়া 5,000 দিয়ে শুরু করিয়া এখন যেন কামতে ফেসবুকে ভাই বাইরে লয়, আবার ওই ইনকামও আছে তাদের। তাই এই ধান্দা মাথা থেকে বাদ দিয়া সঠিকভাবে আপনারা অল্প কিছু থেকে শুরু করেন, যে না নিজেরা খামু এই জন্য 2-4-20টা দিয়ে শুরু করলাম। এবার আস্তে 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 বাড়ান। অন্য ব্যবসার সাথে একক পোলট্রির ব্যবসায় ঢুকবেন না। যারা 200-300 পারবেন পোলট্রির ব্যবসায় ঢুকবেন না। পরবর্তীতে কিস্তিও ছাড়াইবেন, কিস্তির টাকা দিলে আবার জমিনও বেচা লাগতে পারে।